কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশলী এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের চেষ্টা চালাবেন এমন প্রত্যাশা করেন কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সোমবার ৮ জুলাই কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন সকালে নবনিযুক্ত রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। আমার উদ্দেশ্য থাকবে যে কুয়েতে যদি আমরা আরও দক্ষ বাংলাদেশি জনশক্তির সংখ্যা আমরা বাড়াতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আইটি এক্সপার্ট, তাদেরকেও আমরা এখানে যেন নিয়োগ দিতে পারি, সেদিকে আমার প্রচেষ্টা বজায় থাকবে। সে একই সাথে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার আর বৃদ্ধি করার জন্য আমার প্রচেষ্টা থাকবে। দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ ও আধুনিকরণ করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ প্রেক্ষিতে তিনি প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা পৌঁছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনসুলার সেবা চালু করার আশ্বাস দেন।